যদি আপনি আমার চ্যানেলে আজকে প্রথমবার এসে থাকেন তাহলে এই রেড কালারের সাবস্ক্রাইব বাটনটাই ক্লিক করে দিন। সাবস্ক্রাইব বাটন ক্লিক করলে একটা বেল আইকন আসবে, সমস্ত রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটাকে ক্লিক করে দিন। বেল আইকন ক্লিক করলে 3টে অপশান আসবে, তার মধ্যে অল অপশান ক্লিক করবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজ আমি বানাবো হেলদি অ্যান্ড টেস্টি এগ পালক। অতি সহজ এবং সুস্বাদু এই এগ পালকের রেসিপিটা আমি অত্যন্ত সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আশা করি তোমাদের দেখে ভালো লাগবে, আর অবশ্যই রেসিপিটা পুরো দেখো। আর রেসিপিটা দেখে অবশ্যই কিন্তু একটা লাইক করো আর শেয়ার করো বন্ধুদের সঙ্গে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি পালং শাক নিয়েছি, পালং শাকটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। এবারে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল। এই জলের মধ্যে পালং শাকটাকে আমি একটু ভাপিয়ে নেব। তো পালং শাকগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এগুলোকে এখন আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জাস্ট কয়েক মিনিটের জন্য এটাকে আমি একটু ভাপিয়ে নেব। এই রেসিপিটা অত্যন্ত হেলদি, কারণ এই রেসিপিটার মধ্যে রয়েছে পালং শাক আর রয়েছে ডিম, আর আমরা এদের গুণাগুণ সম্পর্কে সকলেই জানি। তো খুব সুন্দর একটা রেসিপি, তোমরা খুব সহজেই বাড়িতে বানাতে পারবে আমার মতো করে। তো দেখো আমি এটাকে ভাপিয়ে নিয়েছি পালং শাকটাকে। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। এখানে মোটামুটি 2 টেবিল স্পুন তেল দিলাম। তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হলে এর মধ্যে আমি সেদ্ধ করা ডিম ভেজে নেব। আমি 5টা ডিম এখানে সেদ্ধ করে নিয়েছিলাম। তো ডিমগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর দেখো কেমন তেল ছুটছে, সেই কারণে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ। আর হলুদ দেওয়ার আরেকটা কারণ আছে, ডিমের মধ্যে যদি এভাবে হলুদ দিয়ে ভাজি তাহলে খুব সুন্দর একটা কালারও আসে ডিমের। তো ডিমগুলোকে একটু চিড়ে দিয়েছিলাম সাইড দিয়ে চাকুর সাহায্যে। তো দেখো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। রান্নাটা আমি এই তেলের মধ্যেই করব, সেই কারণে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ গোটা জিরে, গোটা গরম মশলা দিলাম, এর মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিচ্ছি, কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে যাতে একটু তাড়াতাড়ি নরম হয় তার জন্য এর মধ্যে আমি কিছুটা পরিমাণ লবণ দিলাম। যতটা আমি স্বাদ লবণ আমার প্রয়োজন ততটাই আমি এখানে দিলাম আমার স্বাদ অনুযায়ী। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া টমেটো। এখানে একটা বড় সাইজের টমেটো আমি এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। যেহেতু লবণ রয়েছে সেই কারণে পেঁয়াজ আর টমেটো খুব সহজেই নরম হয়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি 1/2 টেবিল স্পুন দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা তোমরা চাইলে বেটেও দিতে পারো। এবারে দিয়ে দিচ্ছি হলুদ, জিরের গুঁড়ো, আর দিচ্ছি একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে নেওয়া পালং শাক। পালং শাকটাকে আমি সেদ্ধ করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি জল ছাড়া। তো দেখো এইভাবে এটাকে এখন আমি মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দেওয়ার পর ভেজে রাখার ডিমগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। ডিমের সঙ্গে ভালো করে পালং শাকের এই গ্রেভিটা মিশিয়ে দিচ্ছি। এবারে জাস্ট কয়েক মিনিটের জন্য আমি হতে দেব। আমাদের রেসিপিটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আমি ঢাকা দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে নেওয়া দুধের স্বর। তবে তোমরা এর জায়গায় ফ্রেশ ক্রিম দিতে পারো। আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল না বলে আমি দুধের স্বরটাকে একটা চামচের সাহায্যে ফেটিয়ে নিয়েছি, আর এর মধ্যে সেটাকে দিয়ে দিলাম। তো এতেও কিন্তু হবে। তোমাদের কাছে যদি না থাকে ফ্রেশ ক্রিম তাহলে তোমরা এইভাবেও দিতে পারো, অথবা না দিলেও কিন্তু হবে। তো দিয়ে দিলাম, আর দিচ্ছি একটুখানি গরম মশলা গুঁড়ো। এটা আমার হোমমেড গরম মশলা গুঁড়ো। এই রেসিপি আমি আমার নতুন চ্যানেল রিয়েল লাইফ উইথ পিঙ্কিতে শেয়ার করেছি, তোমরা চাইলে দেখতে পারো। আমি যদি পারি তো লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো দেখো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের এগ পালক। এবার এটা গরম গরম বাটার নান, রুমালি রুটি অথবা যে কোনো ধরনের পরোটার সঙ্গে কিন্তু সার্ভ করা যেতে পারে। তো বন্ধুরা আমার রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগেছে। তাহলে কিন্তু ছোট্ট করে একটা লাইক করতে ভুলো না। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকনের অল অপশানটা ক্লিক করে দিও। চলে আসবো আগামী পর্বে নতুন একটা রেসিপি নিয়ে। বাই।